আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আপনি ক্লিক করেছেন, তার মানে আপনি মরণঘাতী ব্যাধি ডায়াবেটিক্সে আক্রান্ত। অনেকেই ডায়াবেটিক্সকে মরণঘাতী বলে সম্বোধন করেন। আমি বলবো অবশ্যই ডায়াবেটিক্স যদি সঠিকভাবে নিয়মকানুন মেনে চলেন, সুস্থ স্বাভাবিক আর 10টা মানুষের মতো আপনিও লাইফস্টাইল মেনটেন করতে পারবেন। আপনি যেহেতু আজকে ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনি ডায়াবেটিক্স আক্রান্ত। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওতে আমরা জানবো ডায়াবেটিক্স কেন হয়, এর প্রতিকার কি, এর সমাধান কি এবং এর ঘরোয়া সমাধান কি, এবং ডায়াবেটিক্স হলে কি কি লক্ষণ দেখা যায়। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতে আমরা জানবো ডায়াবেটিক্স আসলে কিভাবে হয়। আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ হরমোন আছে, সেটি হচ্ছে ইনসুলিন। যখন আমাদের শরীরে ইনসুলিনের উৎপাদন না হয়, অথবা উৎপাদন হয় ইনসুলিন সঠিকভাবে তার কার্যক্রম চালাতে পারে না, তখন হচ্ছে আমাদের ডায়াবেটিক্স নামক রোগের উৎপত্তি শুরু হয়। ইনসুলিন সাধারণত আমাদের শরীরের রক্তের সুগার বা চিনি নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু যখন ইনসুলিন প্রপারলি কাজ করতে পারে না, অথবা ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় না, তখনই ডায়াবেটিক্সের সূত্রপাত হয়। ডায়াবেটিক্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 হচ্ছে যাদের শরীর একদমই ইনসুলিন উৎপাদন করতে পারে না, তাদের ক্ষেত্রে বলা হয় টাইপ 1। এই ধরনের সমস্যা সাধারণত ছোট বাচ্চাদের হয়ে থাকে, যারা একদম শিশু বাচ্চা তাদের ক্ষেত্রে, বা একটু বড় বাচ্চা আর কি যাদের, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। আর দ্বিতীয় যে টাইপ 2 হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন অভ্যাস এবং খাদ্য অভ্যাস খারাপ হওয়ার কারণে বা শারীরিক পরিশ্রম পর্যাপ্ত পরিমাণে না করলে। টাইপ 2 যে ডায়াবেটিক্স সাধারণত আমাদের দেশে বয়স্ক মানুষদের, মা বোনদের, অথবা হচ্ছে যারা আঙ্কেল আছে বা যারা মুরব্বী আছে একটু বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই ডায়াবেটিক্সটা প্রকাশ পায়। তবে সবচাইতে উদ্বেগজনক ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে তরুণ প্রজন্মের ভিতরেও কিন্তু ডায়াবেটিক্সের প্রকোপ দেখা যাচ্ছে। ডায়াবেটিক্স হলে কি কি সমস্যা আসলে আমরা দেখি, বা কিভাবে আমি বুঝবো যে আমার ডায়াবেটিক্স আক্রান্ত কিনা, বা কোন সময় আমি আমার রক্ত বা ডায়াবেটিক্স পরীক্ষা করব। যদি আপনি দেখেন যে আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, বারবার পানি খাওয়া লাগতেছে, আপনার যদি গলা শুকিয়ে যায় বারবার, এবং যদি অল্পতে ক্লান্ত হয়ে যান, চোখে ঝাপসা দেখা সহ এই টাইপের যদি আপনি কোনো সমস্যা মানে ফেস করেন, যদি আপনি বোঝেন যে খুব দ্রুত ক্লান্ত হয়ে যাচ্ছেন, বারবার পানি পিপাসা লাগতেছে, বারবার আপনার প্রস্রাব হচ্ছে, এই টাইপের সমস্যাগুলো যদি দেখেন, তাহলে আপনি দ্রুত ওজন কমে যাওয়া একটা সমস্যা, এটা যদি হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার রক্ত পরীক্ষা বা ডায়াবেটিক্স পরীক্ষা করে নিতে পারেন। এখন আসি ডায়াবেটিক্সের প্রতিকার কি। ডায়াবেটিক্সের একমাত্র এবং সবচেয়ে কার্যকরী প্রতিকার হচ্ছে বিনা ওষুধে, বিনা ইনসুলিনে, বিনা চিকিৎসায় শারীরিক পরিশ্রম করা। আপনি যদি একটু বেশি করে শারীরিক পরিশ্রম করেন, প্রতিদিন 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় হাঁটাচলা করেন, তেল চর্বিযুক্ত মাংসের যে তেল, মানে সরাসরি গোশ বা মাছের যে তেল, এটা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী ফ্যাট। এটার কথা বলতেছি না। ভোজ্য তেল যেগুলো আছে, সেটা হতে পারে সয়াবিন তেল, হতে পারে সরিষার তেল, যে কোনো ধরনের তেল হতে পারে। তেলের খাবার যত সম্ভব এড়াই চলতে হবে, যত সম্ভব। তেলটা যদি আপনি এড়াই চলতে পারেন, চিনিটা যদি আপনি এড়াই চলতে পারেন। তেল থেকে সাধারণত আমাদের উচ্চ রক্তচাপের তৈরি সৃষ্টি হয়, আর চিনি থেকে, এই দুইটা জিনিস যদি আপনি আপনার লাইফ থেকে রিমুভ করতে পারেন, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি জাতীয় খাবারটা যদি আপনি রিমুভ করতে পারেন, তাহলে আপনার ডায়াবেটিক্স অনেকাংশে নিয়ন্ত্রণে চলে আসবে। এবং একটা জিনিসে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে শারীরিক পরিশ্রম। প্রতিদিন অবশ্যই 30 মিনিট থেকে 1 ঘন্টা দ্রুত পায়ে হাঁটার চেষ্টা করবেন। যদি আপনি সকালবেলা উঠে খালি পেটে 1 গ্লাস লেবুর রসের পানি খেয়ে দ্রুত পায়ে হাঁটেন আধা ঘন্টা থেকে 45 মিনিট অথবা 1 ঘন্টা, তাহলে আশা করা যায় আপনার ডায়াবেটিক্স পরিপূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ। এছাড়া কিন্তু নিয়ন্ত্রিত জীবন অভ্যাস, পর্যাপ্ত পরিমাণে বেশি পরিমাণে সবজি জাতীয় খাবার খাওয়া, তেল চর্বিযুক্ত খাবার কম খাওয়া, এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি যদি খাদ্য অভ্যাসে পরিবর্তন করতে পারেন, আপনার যদি শরীরে ওজন বেশি হয়ে থাকে, তাহলে ওজন কমানোর জন্য আপনি হতে পারেন ডায়েট করতে পারেন, অথবা আপনি রোজা রাখতে পারেন, অথবা আপনি জিমে যেতে পারেন রেগুলার। যে যদি আপনার ওজনটা একটু নিয়ন্ত্রণে আনতে পারেন, তাহলে কিন্তু ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবার আসি ঘরোয়া প্রতিকার কি আছে। অনেকেই কিন্তু আমাদের দেশে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য আপনার ওই সজিনার পাতা, অথবা হচ্ছে করল্লার রস, অথবা হচ্ছে আপনার ওই দারুচিনি, এলাচ, এই টাইপের জিনিস, অথবা মেথি, মেথি বীজাণু পানি, এই জিনিসগুলো খেয়ে থাকেন ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করার জন্য। এই জিনিসগুলো মোটামুটি কিছুটা কাজ করে, অবশ্যই করে কিছুটা কাজ, কিন্তু এই জিনিসগুলো কখনোই ডায়াবেটিক্সের প্রতিকার হতে পারে না। অবশ্যই আপনাকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে, তাহলে আপনার সুস্থতা অতি দ্রুত হবে ইনশাল্লাহ। আর হোমিওপ্যাথিতে ডায়াবেটিক্সের বেশ কিছু চিকিৎসা আছে। হোমিওপ্যাথি যেহেতু রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে, আপনার শারীরিক অবস্থা, আপনার শারীরিক কন্ডিশন সব কিছু বিবেচনায় চিকিৎসা করে। সেজন্য আমি বলবো, আপনি যদি ডায়াবেটিক্স থেকে সুস্থতা লাভ করতে চান,
তাহলে যে কোনো একজন হোমিও চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। চাইলে আমাদের থেকেও পরামর্শ নিতে পারেন। এবং যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওতে যদি আপনি কিছু জেনে থাকেন, বুঝে থাকেন, তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। আমরা উপকৃত হব, আমরা মোটিভেশন পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।